খেয়াল ঠিক করতে হবে। আজকে পুরা যত মানুষ 40-50 বছর আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সুবহান আল্লাহ পড়তেছে, পীরের আমল করতেছে, পীরের ওজিফা করতেছে, পাগলের মতো কি না করতেছে, সেটা কিছু পাইলেই হইলো। কিন্তু তারা যদি একটা প্রমোশন হয় খুশি, যদি তার ছেলের সমস্যা জায়গায় খুশি, কত কবরে আবার আরেক সমস্যা দাঁড়াইতেছে, একটা সমস্যা ছিল 10টা সমস্যা দাঁড়াইতেছে। তো এটাতে তারা বারবার যাইতেছে। কিন্তু সে যদি নিজে যদি লাতাইফ গুলা জাগাইতে পারতো, তার চক্রগুলাকে জাগাইতে পারতো, তার ভিতরের শক্তিকে সে যদি সে নিজের পরিচয় নিজে খুঁজে পাইতো, তাহলে কিন্তু সে কামিয়াব হয়ে যেত। আর সে পরবর্তীতে যত ইবাদত করত, নামাজ পড়তো, রোজা রাখতো, সেটা সে নিজেরটা নিজের টেস্ট পাইতো। এটার জন্য কোনো বড় শিক্ষিতই বা এমন কোনো কথা নেই লতিফা হওয়ার করার জন্য। আলেম কাকে বলে? যেই এলেম জানে, সঠিক এলেম যেটা জানে সেই অনুযায়ী আমল করে। এর মধ্যে আপনি যত বেশি এলেম অর্জন করবেন তত বেশি আপনার মধ্যে বরকত হবে। কোন এলেম? খোদা প্রদত্ত এলেম। যেটা বর্তমানে যত কিতাব কত লেখা আছে, একজনে কিছু জ্ঞান পাইছে, আরো 10 জনের কিতাব থেকে আনি মিক্স করে সে লিখছে। আর এটা কোনো খোদা প্রদত্ত নলেজ কেউ 100% করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা আপনি যেটা অর্থ করতেছেন না, আরেকজন আরেকটা অর্থ করতেছে। একমাত্র কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম ছাড়া, কারণ কালাম এমন ভাবে আসছে রাসূলের মাধ্যমে, সেটা কিয়ামত পর্যন্ত হুবহু এভাবে থাকবে। এটা এক একজনের কাছে অর্থ, সে যত ডিপ জ্ঞানে আল্লাহ পাক তাকে দিছে, তার কাছে সেরকম অর্থ প্রকাশ পায়। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা আয়াতে 40টা তাফসীর করছেন। তার মানে কি, একটা আয়াতে 40টা অর্থ তিনি করেছেন। নরমাল আলেমে 2-3-4টা করতে কষ্ট হইয়া যায়। তখনকার সময় বিজ্ঞ এক আলেম ছিলেন, মুফাসসির, ওনার মুরিদ হইছেন, তিনি 10টা পর্যন্ত করছেন, পরে তার কদমে গোলাম হয়েছেন। এটার মানে কি, আল্লাহ পাক যোগ্যতা অনুযায়ী তার মধ্যে সেরকম হেকমা পর্যন্ত, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে জ্ঞানের সে আরো ছাড়ি দেওয়া হয়।